1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সিদ্ধান্ত নেন ভারতকে অবশ্যই একটি পরমাণু শক্তিধর দেশ হতে হবে। তিনি ডক্টর এপিজে আব্দুল কালামকে সরাসরি বলেন, চীন ও পাকিস্তানের জবাব দিতে হলে আমাদের হাতে থাকতে হবে পরমাণু অস্ত্র। ডক্টর কালাম বলেন, যদি আমেরিকা জানতে পারে তাহলে আন্তর্জাতিকভাবে বিশাল চাপ আসবে। বাজপেয়ীর জবাব ছিল দৃঢ়, আপনি কাজ শুরু করুন, কাউকে কিছু বলার দরকার নেই, সরকার থাক বা না থাক ভারতকে পারমাণবিক শক্তিধর করতেই হবে। কালাম ও তার টিম শুরু করে অত্যন্ত গোপনীয়ভাবে আমেরিকার স্যাটেলাইট নজরদারি এড়িয়ে পরীক্ষার প্রস্তুতি। 11 মে 1998 যখন আমেরিকার জাসুস স্যাটেলাইট ভারতের আকাশ ছাড়ে, ঠিক তখনই পোখরানে ফাটে ভারতের প্রথম পরমাণু বোমা। নাসা জানায়, শুধু রাজস্থানে এই ধোঁয়া কেন? তখনই আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা আসে, রাজস্থানে প্রবল ধূলিঝড় চলছে, সবাই ঘরে থাকুন। পরের দিন ভারত আরেকটি বোমা ফাটায়। দ্বিতীয় ধাক্কায় আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমেরিকা রেগে গিয়ে জানায়, আমরা ভারতকে পারমাণবিক দেশ হিসেবে মানি না। অটল বিহারী বাজপেয়ী তৎক্ষণাৎ প্রেস কনফারেন্সে ঘোষণা করেন, ভারত এখন একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার সন্দেহ আছে যুদ্ধের ময়দানে এসো 2-4টে বোমা ফাটিয়ে দেখিয়ে